ইউনূস কত বড় স্বৈরাচার এবং ভয়ঙ্কর লোক। সে বলতেছে বাংলাদেশে নাকি অপরাধের মাত্রা বাড়েনি, তার চোখে নাকি অপরাধ বৃদ্ধি দেখা যাচ্ছে না। অথচ 5ই আগস্টের পর এই দেশটা এই 12 মাসে আয়ামে ইউনুসিয়া হয়ে গেছে। চারপাশে হত্যা, ধর্ষণ, লুটপাট, চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি। এক মহা উৎসব চলছে জঙ্গিবাদ সন্ত্রাসের। ঘরের ভিতরে গিয়ে শিশুর গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ করা হচ্ছে, নারীদের হাত পা বেঁধে ধর্ষণ করা হচ্ছে, পিতাকে হাত পা মুখ বেঁধে জবাই করে হত্যা করে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে। নারীরা ঘরে পর্যন্ত নিরাপদ না। বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন ডোবা, নদী, নালায়, ড্রেনে, এমনকি পানির ট্যাঙ্কিতে পর্যন্ত লাশ পড়ে আছে। মানুষকে মব করে হত্যা করা হচ্ছে, জবাই করে হত্যা করা হচ্ছে, কুপিয়ে হত্যা করা হচ্ছে, গুলি করে হত্যা করা হচ্ছে, এবং কি পাথর মেরে হত্যা করা হচ্ছে। কত বর্বর এবং নৃশংস হলে সম্ভব? আর এই ইউনূস স্বৈরাচার খুনি, কত বড় রক্ত পিপাসু জানোয়ার, জঘন্য, সে কত বড় ফ্যাসিস্ট, এত বড় ফ্যাসিস্ট সারা পৃথিবীতে নাই। সে বলে তার চোখে অপরাধের কোনো বৃদ্ধি সে দেখতে পাচ্ছে না, কোনো অপরাধ তার চোখে দেখতে পাচ্ছে না। কারণ কি জানেন? সে ক্ষমতার মসনদে বসে আছে, ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়। দেশ জাহান্নামে যাক, আইএমএ জাহিলিয়াত থেকে আইএমএ ইউনুসি হয়ে যাক, তার কিছু যায় আসে না। তার শুধু ক্ষমতা দরকার। সে রক্তের উপর দিয়ে, মানুষের লাশের উপর দিয়ে, মানুষের জীবনের উপর দিয়ে ক্ষমতায় এসেছে। আর সে ক্ষমতায় আসার পরে এই 1 বছরে বাংলাদেশে 10,000-এর উপরে মানুষকে হত্যা করা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রায় 5,000 নারীকে ধর্ষণ করা হয়েছে, শিশুদের ধর্ষণ করা হয়েছে, বলাৎকার করা হচ্ছে। আপনি বুঝেন? আপনি এই পৃথিবীর, সারা পৃথিবীর মানুষ মিলে, সারা পৃথিবীর সকল প্রযুক্তি মিলে একটা মানুষকে সৃষ্টি করার কি কোনো ক্ষমতা আছে? একটা মানুষ না, একটা পিঁপড়া সৃষ্টি করার কোনো ক্ষমতা আছে কারো? আর 10,000 মানুষকে হত্যা করা হচ্ছে, নির্মমভাবে হত্যা করা হচ্ছে। যেই ভিডিও ফুটেজগুলো দেখলে পরে আমাদের অন্তর আত্মা কেঁপে উঠে, গায়ের লোম দাঁড়িয়ে যায়, মাথা মগজ মনন কিছুই কাজ করে না। প্রত্যেকটা মানুষ ভয়ে কাঁপতে শুরু করে। এমন নৃশংসভাবে আদিম বর্বরতার সহিত মানুষকে হত্যা করা হচ্ছে। এই জানোয়াররা, সন্ত্রাসরা, এই জঙ্গিরা মানুষকে হত্যা এক উৎসবে মেতে উঠেছে। আর এই স্বৈরাচার ইউনূস বলতেছে বাংলাদেশে নাকি কোনো অপরাধের মাত্রা বৃদ্ধি পায়নি। এই স্বৈরাচারের হাত থেকে বাঁচতে হলে, এই দেশটাকে রক্ষা করতে হলে, আপনাকে আমাকে বাঁচতে হলে, আপনার আমার পরিবারকে বাঁচাতে হলে, আমাদের এই সমাজকে বাঁচাতে হলে এই স্বৈরাচারকে বিদায় করতে হবে। এই স্বৈরাচারকে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। এই দেশটাকে বাঁচানোর জন্য এই দেশের প্রত্যেকটি মানুষের প্রতি আহ্বান থাকবে, আপনারা নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলুন। আর সময় নেই, এখনই জবাব দিতে হবে এবং এদেরকে নিশ্চিহ্ন করতে হবে। আবারও দেশটাকে শত্রুমুক্ত করতে হবে। জামাত শিবির, রাজাকার, জঙ্গি, সন্ত্রাস, চোর, ডাকাত, ছিনতাইকারী, নারী দর্শনকারী, শিশু দর্শনকারী, নির্যাতনকারী হাত থেকে রক্ষা করতে হবে। এই দেশ আপনার আমার, সুতরাং এই দেশের জন্য আপনাকে আমাকে লড়াই করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তু জনত্রী শেখ হাসিনা।